অচিনপুর নামের একটি গ্রাম ছিল। সেইখানে রবি বাস করত। রবির ছিল খুবই কষ্ট, কারণ তার মা ছোটবেলায় মারা যায়। তারপর তার বাবা একটি বিয়ে করে। তার বাবাও কিছুদিন পর মারা যায়। এখন রবির সৎ মা আর সৎ ভাই তাকে ভীষণ কষ্ট দেয়। একদিন রবির সৎমা রবিকে ডেকে যা বলল, এই রবি, তুই সারাদিন কোথায় থাকিস? সেই কোন সময় থেকে তোরে ডাকছি, তুই কোথায় ছিলি সারাদিন? শুধু খাওয়ার ঘোরাফেরা, তাই না? বাড়ির একটি কাজও করে না। যত সব ঝামেলা এসে পড়েছে আমার ঘাড়ে। মা, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তো কাজে লেগে পড়েছি, এখনো তো কিছু খাই নাই। ওরে বাবা, শুধু খাবার খাওয়া? কি কাজ করেছিস তুই? এখন আয় তুই আমার সাথে। আগে আমার ছেলে রাজু খাবার খাবে, তারপর আমি খাবো। আমরা খেয়ে পড়ে যদি কিছু বেঁচে থাকে তাহলে ওইগুলা তুই খাবি। তারপর রাজু রবির দিকে এমনভাবে তাকাইছে, রবি ভয় পেয়ে যায়। রবি খুব দ্রুত চলে গেল রাজুর জন্য খাবার আনতে। রবি খাবার নিয়ে আসলো, কিন্তু রাজু খাবার ধরতে তো ধরে না, যেন তার সাথে মশকরা করতাছে। এভাবেই কাটতে থাকে রবির জীবন। তার কিছুদিন পর রবির সৎমা রবিকে ডেকে যা বলল, কিরে রবি, ঘরে যে কার্ড নেই সে খেল আছে তোর? তোর সেই খেল থাকবে কিভাবে? তোর শুধু সারাদিন খাওয়া আর ঘুম। বাড়ির সব কাজ তো আমি আর আমার ছেলেই করি। যা, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়। আচ্ছা মা, আমি যাচ্ছি। এই বলে রবি কাঠ কাটতে চলে গেল জঙ্গলে। রবির সৎমা রবিকে সবসময় এইভাবেই জ্বালাতে থাকে। তাকে ঠিকঠাক মতো খেতে দেয় না, পড়তে দেয় না। রবি এখন জঙ্গলে চলে আসছে। রবি এখন যেই গাছটা কাটতে যাবে, সেই গাছটার মধ্যে ছিল এক মায়াবী পরী। তার কিছুক্ষণ পর পরীটা গাছ থেকে বের হয়ে আসলো, আর বের হয়ে এসে যা বল, তুমি গাছ কাটতেছ কেন? জানো না গাছ কাটা খুবই অন্যায়? আমি তো জানি গাছ কাটা অন্যায়, কিন্তু এখন যদি আমি কাঠ নিয়ে না যাই তাহলে আমার সৎমা আমাকে অনেক মারবে। রবি তার জীবনের বিস্তারিত সেই পরীকে বলে। পরী তার কথা মনোযোগ দিয়ে শোনে। তারপর পরী তাকে একটি হাড়ি উপহার দেয়। সে হাড়িটা ছিল জাদুর হাড়ি। রবি, এটি হলো একটি জাদুর হাড়ি। এই হাড়ির মন্ত্র হলো, হাড়ি রে হাড়ি, মিষ্টিতে তাড়াতাড়ি। কি মিষ্টি করে বলতে হবে। যদি কোনো অসৎ মানুষের হাতে পড়ে তাহলে কিন্তু সে মানুষটিকে হাড়ি খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে পরী। পর রবি আর কিছু না ভেবে মনে মনে অনেক খুশি হয়ে জাদুর হাড়িটি তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে তার মাকে আর তার ভাইকে দেখাইল। তারা প্রথমে তো কেউই বিশ্বাস করতে চায় না। যখন হাড়িটির কাজ দেখল তখন তো সবার চোখ ছানা পড়া হয়ে গেল। তারপর রবির মা আর রবির ভাই চক্রান্ত করে রবিকে মিথ্যা কথা বলে ঘর থেকে বাহিরে যেতে বলে। রবি চলে গেল। তারপর হাঁড়িটা চুরি করার আগে হাঁড়িটাকে চেক করতেছিল। হাঁড়িকে রবির মা বলল, এই হাড়ি খাবার দে তাড়াতাড়ি, আর না হলে তোকে ভেঙে ফেলবো। পরীর কথা মতো হাড়িটি রবির সৎমা সৎ ভাইকে হাড়িটি খেয়ে ফেলল। আর তারা চিৎকার করতেছে বলে, বাঁচাও বাঁচাও। কিছুক্ষণ পর রবি আসলো। আসার পর রবি কাউকে না দেখতে পেয়ে হাড়িটি নিয়ে এসে চলে গেল। তো বাচ্চারা, এই ভিডিও দেখে আমরা কি শিখতে পারলাম? যে বেশি লোভ করা ভালো না।